This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রতন টাটার ছায়া সঙ্গী ছিলেন তিনি। গত বছর রতন টাটার প্রয়াণের পর যেভাবে ভেঙে পড়েছিলেন তার ইয়াং ফ্রেন্ড শান্তনু নাইডু, তা দেখে মনে হয়েছিল স্বজন হারালে হয়তো এতটাই কষ্ট হয়। বছর ঘুরতে না ঘুরতেই সেই শান্তনু নাইডু আবার টাটা সান্নিধ্যে। টাটা মোটরসের জেনারেল ম্যানেজার করা হলো তাকে, একই সঙ্গে স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভের প্রধান করা হয় তাকে। টাটা মোটরসের শীর্ষপদ পেতেই আবেগঘন এক পোস্ট করেছেন শান্তনু। লিঙ্কডইনে তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি টাটা মোটরসের জেনারেল ম্যানেজার ও স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ হেড পদে কাজ শুরু করতে চলেছি। আমার মনে আছে, আমার বাবা যখন সাদা শার্ট ও নীল রঙের প্যান্ট পরে টাটা মোটরস প্লান্ট থেকে হেঁটে বাড়ি ফিরতেন, আমি জানালায় বসে তার অপেক্ষা করতাম। বৃত্ত সম্পূর্ণ হল। 2014 সালে সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন শান্তনু নাইডু। এরপরে 2016 সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে MBA করেন। সেই সময় তার আলাপ হয়েছিল রতন টাটার সঙ্গে। 2014 সালে শান্তনু পথ কুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচাতে এক বিশেষ কলার তৈরি করেছিলেন, যা নজর কেড়েছিল রতন টাটার। প্রথম সাক্ষাতেই দুজনের মধ্যে গড়ে উঠেছিল বন্ধুত্ব। শান্তনু যেমন রতন টাটার কথাবার্তা ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন, রতন টাটারও শান্তনুকে ভালো লেগেছিল তার চিন্তাভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। দুজনেরই আবার কুকুরদের প্রতি অগাধ ভালোবাসা। এভাবেই শান্তনুর মেন্টর হয়ে ওঠেন রতন টাটা। 2018 সালে রতন টাটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন শান্তনু নাইডু। রতন টাটাকে ভালোবেসে লাইট হাউস বলে ডাকতেন শান্তনু। নিজের বই আই কেম আপন আ লাইট হাউস, সেই বইতে তাঁদের বন্ধুত্ব, একসঙ্গে করা নানা অ্যাডভেঞ্চারের কথা লিখেছেন। তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনে রতন টাটা কেমন ছিলেন। 2024 সালের 9 অক্টোবর 86 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তিনি নিজের উইলেও শান্তনুর জন্য বিশেষ উপহার রেখে গিয়েছিলেন। 2021 সালে রতন টাটা ও শান্তনুর যৌথ উদ্যোগে তৈরি গুড ফেলোজের মালিকানা থেকে নিজের স্বত্ব তুলে নেন তিনি। শান্তনুর পড়াশোনার জন্য যে ঋণ ছিল তাও মুকুব করে দেন। TV9 বাংলা ডিজিটাল।